তাবিজ না লক্ষ্মী বাবা কই রে তাবিজ তুমি তোমাকে আয়নায় দেখো তাই মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবা খেলছে মা ওলি বাবালি যুদ্ধ 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 তুবা তাবিদকে আদর করে দাও প্লিজ যুদ্ধ করে না ও সো কিউট আই লাভ ইউ বাবা মা আস্তে 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 তাবিদ ব্যথা পাবে হ্যাঁ দুষ্টুমি করে তাবিদ কামান তাবিজ কিচ্ছু করে না একটু তোমার কাছে যাচ্ছে মা কেন কি করে না খালা তো ভাত খাবে না তুবা খালা কি করে খালা কাপড় ধোয় ও তুমি একটু দেখো তো খালা কি করে দেখে আসো খালা কি করে মা তাবিদ কি করে ভ্রুম ভ্রুম করে একটু আদর করে আসো না মা তাবিদ সোনা রে ও তোমার হাই কপাল হ্যাঁ তুমি পারো বলতে হাই কপাল ওইটা পারো না হাই কপাল পারো এই যে তাবিজ সোনা পারে দেখো তাবিজ সোনা পারে কিসের আওয়াজ হয় খালা মনি খালা কাপড় ধোয় তাই বাবা বাবা সোনা খালা কাপড় ধোয় তাবিজ সোনা আর তুবা পাখি ঘুমাচ্ছে দুই ভাই বোন আসসালামু আলাইকুম সো ইয়েস আজকে একদম রাত করে সবার সামনে আসলাম আজকে প্ল্যান ছিল এক ধরনের বাট প্ল্যান হলো না আমার তারিখ ফারিয়ার বের হওয়ার কথা ছিল আবার তারিখ একটা ইম্পর্টেন্ট কাজে ফেসে গিয়েছে ইয়েস ফারিয়াও একটা ইম্পর্টেন্ট কাজে ফেসে গিয়েছে সো সব কিছু মিলিয়ে আমার সেই প্ল্যানটা হলো না জামাটা পরেছিলাম ভেবেছিলাম চোখ ভর্তি কাজল দিব হাতে চুড়ি এগুলো সব সিলেক্ট করে রেখেছিলাম এটা কিনেছিলাম নিউ মার্কেট থেকে এই ড্রেসটা যে রিসেন্টলি একটা পেজ থেকে আমাকে দিয়েছিল সো যাই হোক কিছুই হলো না পরে ভাবলাম আমাদের বাসার সামনে একটু সুন্দর শর্মার শপ আছে সো সেখানে যাই সেখান থেকে একটু শর্মা টর্মা খেয়ে আসি আর লাকিলি পেয়ে গেলাম আফিয়াকে সো এখন জাস্ট দৌড় দিয়ে ছটপট একটু শর্মা টর্মা একটু কিছু খেয়ে আসি একটু সুন্দর জামা পড়েছে একটু বের হবো না বলো বের না হলে কি হয় বলো আর প্রচুর সর্দিটা সমাধান করতে হবে আজকে বেসিকলি আমার অনেক 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 শরীরটাও ভালো লাগছিল না মনটাও ভালো লাগছিল না সো যাই হোক মনে হলো যে 2টা দিন ধরে বাসায় মনে হয় বন্দি আছি আর আস্তে আস্তে যাওয়ারও সময় হয়ে যাচ্ছে তাই হুট করেই ভাবলাম আমাদের বাসার সামনেই আছে অনেক মজাদার খাবার শর্মা দামেস্কোর সাথে একটু আফিয়াকেও আসতে বলি একটু বাইরের খুব ফুডও খাই একটু রিফ্রেশ মাইন্ড হয়ে আসি সো যাই হোক গেলাম এরপরে তাড়াতাড়ি বাসায় চলে আসলাম এরপর আসার পর আসলে সেরকম এক্সাইটিং কিছুই না বাট বাংলাদেশে থাকা প্রত্যেকটা মুহূর্তে অনেক বেশি এক্সাইটিং সেটাও একটা কথা সো তুবা পাখি রাত 4টায় আজকে ঘুমিয়েছে যেটা আমার জন্য অনেক বেশি হেকটিক ছিল সো ওকে আমি বকা দিয়ে লাস্ট মুহূর্তে তাকে ঘুম পাড়িয়েছি
অ্যান্ড ওকে চেষ্টা করি আসলে টাইম টু টাইম ঘুম পাড়ানোর, বাট আসলে যে দেশ চেঞ্জ হয়েছে ও বাচ্চাদেরকে কি দোষ দেবো, আসলে আমার নিজেরও তো ঘুম আসে না। সো এই তো এভাবে আজকে দিনটা শেষ হলো বাচ্চা কাচ্চা নিয়ে। মাঝখানে একটু নিজের পছন্দের খাবার খেয়ে আসলাম শর্মা দামেস্কোতে, একটু আড্ডা দিয়ে আসলাম, বেশিক্ষণ না, আমি হাফ অ্যান আওয়ার ছিলাম বাইরে। এটাই হচ্ছে কি আমাদের বাংলাদেশের বিশেষত্ব, বাংলাদেশে থাকলে এই জিনিসগুলো কিন্তু যত কিছুই হোক এই ছোট ফানটা কিন্তু পাওয়া যায়। যাই হোক আজ তাহলে এখানে বিদায় নিচ্ছে। নিজে ভালো থেকো, ভালোবাসা মানুষকে ভালো রেখো, আমার জন্য আমার পরিবারের জন্য অনেক দোয়া করো প্লিজ। নেক্সট ব্লগটা কিন্তু আরেকটু বড় হবে, আজকের মতো এত ছোট হবে না। টাটা বাই বাই, আবার যেন দেখা পাই। আল্লাহ হাফেজ।